গুড মর্নিং। এখন বাজে 6:30। এখন আমি একটু রান্না করছি, কারণ আমার উনি কাজে যাবেন। তো এখানে ফুলকপি আলুর তরকারি আর রুটি করব। এখানে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি। তরকারিটা করে নেব। অনেক দিন, প্রায় বছর তিনেক এই রুটিনটা বন্ধ ছিল আমার। প্রায় বছর তিনেক আমি এইরকম টিফিন বানানো থেকে দূরেই ছিলাম। টিফিন বানাতামই না, ও বাইরে খেয়ে নিত বা কাজের ওখানেই খাওয়া দিত। তো এখন থেকে আবার শুরু হয়েছে টিফিন বানানো। তো এত বছর করিনি, তো প্রথমে একটু কিরাম লাগছে, ভালোও লাগছে। সকালবেলা উঠে টিফিন বানানো, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, পছন্দ করি আমি। তবে রান্না করার রান্না কি করব এটা ভাবতে আমার সারা রাত ঘুমিয়ে আসে না। এইটাই একটা মহা সমস্যা। তো ওখানে আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, চাটা প্রায় হয়েই এসেছে আমার। তো এবার একটু চা খেতে খেতে রুটিটা করে নেব। ওনারা দুজনেই ঘুমাচ্ছে। ঠান্ডাটা বিশাল পড়বে নাকি আমার এত ঠান্ডা লাগছে। আমি এত সকালে উঠি না, তো এত সকালে উঠেছি বলে হয়তো আমার খুব ঠান্ডা লাগছে, নাকি খুব ঠান্ডা পড়েছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তো এখানে চা খেতে খেতে আমি রুটিটা করে দিচ্ছি। একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ অনেকদিন পর এগুলো করছি, তো টাইমের মধ্যে করে দিতে পারবো কি কোনো গ্যারান্টি নেই আমার কাছে, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো এখানে আমার রুটি হয়ে গেছে, এবার পরোটা করছি। তরকারিটা এই গ্যাসে বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে প্রায়। দারুণ কালারটা এসছে। তো এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টিফিনটা প্যাক করে দিচ্ছি। আমার টিফিন প্যাক করতে খুব ভালো লাগে, গুছিয়ে। টিফিনটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড়ো হলে খুব ভালো লাগতো আমার, ভালো করে খাবার গুছিয়ে দিতে পারতাম। দুটো পরোটা, দুটো রুটি দিয়েছি, দুটো মিষ্টি দিচ্ছি, এরপর তরকারিটা দিয়ে দেবো। পাশ থেকে আমার ছেলে এত কথা বলছে, ওকে থামানো যাচ্ছে না। এটা আমার সমস্যা নাকি সব মেয়েরই সমস্যা আমি জানি না। বসে খাওয়ালে যতটা বুঝতে পারি, কিছুতে দিলে বুঝতে পারি না। মনে হয় আরেকটু বেশি দিয়ে এরকম করে অনেকটাই দিয়ে ফেলি, তাও যেন স্যাটিসফাই হয় না, যেন মনে হয় কম পড়ে যাবে। জুসটা একদম মরে গেছে। সেখানে সব রেডি। এবার আমার কর্তাও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। আমি এখন বারান্দা দিয়ে ওকে দেখছি, যেহেতু বাচ্চাটা ঘুমাচ্ছে, আমি নিচে যেতে পারছি না, যার জন্য বারান্দা দিয়ে এখন দেখছি। গাড়ি বার করছে আমার জন্য, আমি আবার একটু লিকার চা করে নিয়েছি। এই যে গাড়ি বার করতে যাচ্ছেন এখন। এই দিনগুলো আমি অনেক বছর পরে আবার ফিরে পেলাম, খুব ভালো লাগছে আমার। এত ভালো লাগছে যে কি বলবো। এরকম করে সকালে বারান্দায় দাঁড়িয়ে ওকে দেখা, যতক্ষণ না যাচ্ছে ওর জন্য টিফিন করে দেয়া, এই জিনিসগুলো সত্যি। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় দুপুর 2টো বাজে। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে। ও একটু খাওয়া দাওয়ার পরে একটু খাইয়ে তারপরে শোয়াই।
এই ফেরিওয়ালাগুলোকে দেখে না আমার জিনিসগুলো এত কিনতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। ছাদে চলে এসেছি, নিচে থাকলে কিনতাম কিছু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শোবো, যেহেতু সকালে উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ওকেও একটু শোয়াবো, একটু খেলে নিই, তারপরে। সকালটা শুরু হয়েছিল এইভাবে, আর শেষটাও এইভাবেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।